দর্শক, আজ আমি আপনাদের দেখাবো ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক আমির খান এবং তার সম্পর্কে অজানা কিছু তথ্য। আপনি যদি আমির খানকে ভালোবাসেন এবং পছন্দ করেন, বা তিনি যদি আপনার প্রিয় অভিনেতা হন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যটি লিখুন আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন। 1965 সালের 14 মার্চ আমির খান ভারতের মুম্বাইয়ে বান্দ্রা হলি ফ্যামিলি হাসপাতালে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল আমির হোসেন খান, যিনি সক্রিয়ভাবে কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। তার পিতা তাহির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং তার চাচা নাসির হুসাইন ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা। তার পরিবার ভারতীয় চলচ্চিত্রের সাথে কয়েক দশক ধরে জড়িত। আমির খানের মায়ের নাম হল জিনাত হোসেন। তার ভাই বোনেরা হলেন ফয়সাল খান, ফরহাদ খান এবং নিখাত খান। ইমরান খান হলেন আমির খানের ভাগ্নে। আমির খানের পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের অধিবাসী। আমির খান প্রখ্যাত রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ এর বংশধর। আমির খানের উচ্চতা মাত্র 5 ফুট 5 ইঞ্চি। আমির খান হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। হিন্দি চলচ্চিত্রের সফল কর্মজীবনের মাধ্যমে আমির খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন এবং ভারত সরকার কর্তৃক 2003 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয়। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন। চাচা নাসির হুসেনের ইয়াদো কি বারাত 1973 সালে ছবিতে একজন শিশুশিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু হয়। তবে পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা হলি 1984 ছবির মাধ্যমে। প্রথম বাণিজ্যিকভাবে সফল ছবি চাচাতো ভাই মনসুর খানের কেয়ামত সে কেয়ামত তক। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। 1980 থেকে 1990 সাল পর্যন্ত মোট 7 বার মনোনয়ন পেলেও তিনি ফিল্মফেয়ার পুরস্কার জেতেননি। অবশেষে 1996 সালে রাজা হিন্দুস্তানি ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। ভারত সরকারের তাকে শিল্পকলার প্রতি তার অবদানসমূহের জন্য 2003 সালে পদ্মশ্রী পদক এবং 2010 সালে পদ্মভূষণ পদকে ভূষিত করেন। 2013 সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের তালিকার তিনি বিশ্বের 100 সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন। প্রথম উল্লেখযোগ্য ছবি হিসেবে 1988 সালে কেয়ামত সে কেয়ামত তক মুক্তি পায়, যেটি মনসুর খান নির্দেশনা করেন। ছবিটি বিরাট সাফল্য পায় এবং মুখ্য ভূমিকায় আমির খান জনপ্রিয় হয়ে যান। আমিরের চকোলেট হিরো লুকের জন্য তিনি টিন আইডল হিসাবে পরিচিতি পান। রাখো ছবির জন্য আমির জাতীয় পুরস্কার পান। 80 দশকের শেষে এবং 90 দশকের শুরুতে আমির বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন, যেমন দিল 1990, দিল হে কে মানতা নেহি 1991, জো জিতা ওহি সিকান্দার 1992, হাম হ্যায় রাহি প্যার কে 1993, যার চিত্রনাট্য তিনি লেখেন, এবং রঙ্গিলা 1995। সব কটি ছবি সমালোচক কর্তৃক ও বাণিজ্যিকভাবে সাফল্য পায়। আমির বছরে 1টি কি 2টি ছবিতে অভিনয় করতে শুরু করলেন। 1996 সালে দারমেশ দর্শনের রাজা হিন্দুস্তানি ছবিতে করিশ্মা কপুরের বিপরীতে অভিনয় করেন। রাজা হিন্দুস্তানি এর জন্য আমির প্রথম টাইম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। 7 বার মনোনীত হওয়ার পর রাজা হিন্দুস্তানি 90 এর দশকের বড় হিট ছবিগুলোর মধ্যে একটি ছিল। 1997 অজয় দেবগন, জুহি চাওলা ও কাজলের সাথে ইশক নামের একটি কমেডি ছবিতে অভিনয় করেন, যেটি বেশ ভালো সাফল্য পায়। বেশ কিছু ছবি, যেমন সরফরোশ, আর্থে দারুণ অভিনয় করার জন্য তিনি সমালোচক কর্তৃক প্রশংসিত হন। 2001-এ লগান ছবিতে ভুবন এর চরিত্রে অভিনয় করে অসাধারণ একটি গল্প আমাদেরকে উপহার দেন, যে ছবিটি ভারতীয় ক্রিকেট দলকে অনুপ্রাণিত করে 2001-এর ন্যাটওয়েস্ট সিরিজ ও 2003 এর ক্রিকেট বিশ্বকাপে।
লাগান বাণিজ্যিক সাফল্য পায় এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ৭৪তম একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়। দিল চাহতা হ্যায় ২০০১ ছবিতে একজন আধুনিক যুবকের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন। ৪ বছর কোনো ছবিতে কাজ না করার পর ২০০৫-এ কেতন মেহতার মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং ছবিতে ছবির নামভূমিকায় অভিনয় করেন। ২০০৬ সালে রং দে বাসন্তী ছবির জন্য আমির সেরা অভিনেতা সমালোচকদের পছন্দ ফিল্মফেয়ার-এর পুরস্কার পান। ছবিটি ২০০৬-এর শ্রেষ্ঠ বাণিজ্যিক সাফল্য পায় এবং বৈদেশিক ছবির শ্রেণীতে অস্কারের জন্য মনোনীত হয়। ২০০৭-এ আমির ছবির প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং একটি ডিসলেক্সিয়ায় আক্রান্ত বাচ্চার গল্প আমাদের সামনে তুলে ধরেন। ছবির নাম তারে জমিন পার। ২০০৮-এ নিজেকে পুরোপুরি বদল করে আমির গজনী নামের দক্ষিণী পুনর্নির্মিত ছবিতে অভিনয় করেন, যেটি বিরাট সাফল্য পায়। ২০০৯-এ আমির 3 ইডিয়টস ছবিতে র্যাঞ্চো চরিত্রে অভিনয় করেন, যেটি এখন পর্যন্ত বলিউডের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ছবি। আমিরের পরের ছবি তালাশ ৩০ নভেম্বর ২০১২-তে মুক্তি পেয়েছে। ২০১৪-তে মুক্তি পায় আমির অভিনীত পিকে মুভিটি। এ পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় রয়েছে আমিরের পিকে। প্রথম ছবি হিসেবে শুধু ভারতেই ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করা পিকে এখন পর্যন্ত প্রায় ৭০০ কোটি রুপি আয় করে। তার এই সিনেমাটি বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার শীর্ষে অবস্থান করছে। আমির সামাজিক সমস্যাগুলো নিয়ে সত্যমেব জয়তে নামে একটি নতুন টক শো পরিবেশনা করছেন, যেটি মানুষকে নতুনভাবে চিন্তাভাবনা করতে বাধ্য করছে সামাজিক বিষয়গুলোকে নিয়ে এবং তার প্রতিকার নিয়ে। এই শোটিও ভারত ও এর বাইরে বিশাল সাফল্য অর্জন করেছে। আমির রীনা দত্ত নামের এক তরুণীকে ১৯৮৬ সালের ১৮ই এপ্রিল বিয়ে করেন। এই রীনা কেয়ামত সে কেয়ামত তক চলচ্চিত্রের একটি গানে কিছুক্ষণের জন্য অভিনয় করেছিলেন। তাদের জুনায়েদ নামের একটি পুত্র এবং ইরা নামের একটি মেয়ে হয়। রীনা আমিরের চলচ্চিত্র লাগানের প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। ২০০২ সালের ডিসেম্বরে আমির রীনাকে তালাক দেন এবং জুনায়েদ এবং ইরার দায়িত্ব রীনা নেন। ২০০৫ সালের ২৮শে ডিসেম্বর আমির কিরণ রাওকে বিয়ে করেন, যিনি আমিরের লাগান চলচ্চিত্রের পরিচালক আশুতোষ গোয়ারিকর-এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ৩রা জুলাই ২০২১ সালে স্ত্রী কিরণ রাওয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের।